মা বাবার খেদমতে যাও। আমার নবী সুপারিশ যদি পেতে চাও মা বাবার খেদমতে যাও। বাজান যেই যুগে পড়েছি মা বাবার খেদমত তো দূরের কথা, মা বাবাকে কিছুই মনে করে না, অথচ মার দাম কত বাবার দাম কত আল্লাহ আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন। মার দাম বাবার দাম কেন শিক্ষা দিয়েছেন? বাজান আসুন, মা বাবার সাথে এখন ব্যবহার ভালো করার পথ ছেড়ে দিয়েছে মুসলমান। যার বাস্তব আমার এলাকার ঘটনা বলছি। ছেলে একটা বড় বাড়িতে থাকেন, বিয়ে করে বউ নিয়ে মা বাড়িতে থাকেন। কি ব্যাপারে জানি মার সাথে কথা কাটাকাটি করে, মার সাথে কথা কাটাকাটি করে মাকে দুইজনে মিলে বাউন্ডারি করা বাড়ি, বাড়ির ভিতরে মাকে দুইজনে মিলে কাইটা 3 টুকরা করছে। আমি এবার আপনাদের কাছে জানতে চাই, নবী বলেছে মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, আর এই মারে যদি 3 টুকরা করা হয় তাহলে কি জান্নাতে যাওয়া সম্ভব হবে? ওদিন এক মাহফিলে একটা বাচ্চা গজল গাইতেছে, এমন একটা ছেলে নাচ গাইলো। গজলটার কলিগুলি কি ছিল? জান্নাতের চেয়ে দামি আমার মা, মা গো জান্নাতের চেয়ে দামি আমার মা, জান্নাতের চেয়ে দামি আমার মা, মা গো জান্নাতের চেয়ে দামি আমার মা। বাচ্চার কণ্ঠ কি যে মধুর কণ্ঠ, মন কই যেন শ্রোতাদের কলিজায় ধরে টানতেছে মায়ের কথা বোঝানোর জন্য। জান্নাতের চেয়ে দামি আমার মা বলছে নবী দুজাহা, বুখারী শরীফের হাদিস। এরে বাবারা ভাইরা, মক্কায় যাইও না, মদিনায় যাইও না, মসজিদে যাইও না, মাদ্রাসায় যাইও না। মা বাবা যদি ঘরে থাকে আগে মা বাবার মন খুশি করো। মা বাবার মনে ব্যথা দুঃখ কষ্ট দিয়ে মসজিদ মাদ্রাসা মক্কা মদিনায় যাইয়া তোমার কোনো লাভ হবে না। বাবারা ভাইয়েরা, 3 টুকরা করেছে মাকে, 3 টুকরা করে বড় টুকরাটা গোসলখানার ভিতরে ঢুকাইয়া তালা মারছে। ছোট টুকরা একটা 2 ঘরের ফাঁকে ফালাইছে। আর নারী বুড়ি দুর্গন্ধ হবে, বাউন্ডারি করা বাড়ি, উঠানে গর্ত করতেছে। একটা মহিলা দেখছে গর্ত উঠানে করে, কারণ কি? জিজ্ঞেস করলো মহিলাকে, উঠানে কি করো? লাউ গাছ লাগামু, লাউ গাছ লাগামু। তোমার বাড়িতে লাউ গাছ লাগাও, আমার কিছু বলার নাই। এবার নারী বুড়িগুলো মাটির নিচে রাখছে। তার ছোট ছেলে সুসন্তান কাকে কয়? এরে বাবা যুবকেরা, শুধু অলির দরবারের খাদেম নয়, আমি দেখতেছি তোমরা যদি মার খেদমত এর মধ্যে লাগাইয়া দিতে পারো, তোমরা ওশা সাহেবের মতো একজন অলি হইয়া যাইবা। ছোট ছেলেটার সুসন্তান ঢাকায় লেখাপড়া করত। বিকাল বেলা তার কলিজায় আগুন জ্বলতেছে। ছেলেটা বিকাল বেলা বন্ধুদেরকে বলছে, ও বন্ধুরা, কেন জানি আমার কলিজায় আগুন জ্বলতেছে, না জানি বাড়িতে কি হয়েছে, আমি বাড়িতে যাব। বাড়িতে আসলেন, বিকাল বেলা পড়ছেন বাড়িতে। জিজ্ঞেস করে ভাইয়ের বউকে জিজ্ঞেস করে, আমার মা কই? মারে দেখি না, কেন জানি আমার অশান্তি লাগতেছে। বউ বলছে, হয়তো তোমার বোনের বাড়িতে গেছে, তাহলে আমি গোসল করে খানা খায়া মাকে নিয়ে আসি। গোসলখানায় যাইতে চাইছে, গোসল করবে, যাইয়া দেখে তালা লাগাইয়া রাখছে দরজার কাছে। দাঁড়াইয়া তালা দেখে ওই যুবকটা দাঁড়িয়ে চোখের পানি জোর করে ছাড়ছে। জিজ্ঞেস করছে, কাঁদতেছো কেন? ওই ছোট ছেলেটা জবাব দেয়, কেন জানি গোসলখানার দরজার কাছে আসার পর
আমার কলিজায় আগুন লাগা গেছে, কেন জানি আমার কলিজায় আগুন জ্বলতেছে। ঘটনা কি, ব্যাপার কি বুঝতে পারছি না। আমি গোসল করব, তালা খুলে দেন, তালা খুলে দেন। তালা খোলা যাবে না, চাবি হারাইয়া গেছে। পুকুর থেকে, পাশে পুকুর আছে, পুকুর থেকে গোসল করে আসো। ওই ছেলেটা বলছে না, কেন জানি আমার কলিজায় আগুন রে, আমার আগুন কেন জ্বলে। এই গোসলখানার কাছে আসলে আমি একটু পরীক্ষা করব। চাবি দাও, চাবি নাই, চাবি হারিয়ে গেছে। তাহলে আমি তালা ভাঙবো, দেখবো ভিতরে কি। পাশে রিকশার গ্যারেজ থেকে হাতুড়ি আনতে গেলে ছেলে, ছেলের বউ দুইজন পালিয়ে গেছে। ছোট ভাইটা এসে তালার উপর আঘাত করে, তালার উপর আঘাত করে, তালার উপর আঘাত করে তালাটা ভেঙে গেছে। দরজাটা খুলে দেখে রে, যার পায়ের নিচে জান্নাত, সে মায়ের বড় অংশ গোসলখানার ভিতরে। একটা চিৎকার মারছে, চিৎকার মারছে ছেলেটা, কে কোথায় আছো গো? এই তো আমার মার অংশ, বড় অংশ এখানে। কে আমার মাকে এই কাজ করলো? আমি প্রতিশোধ নেব, আমি দেখব কে এই কাজ করলো। তোমরা বলো না, দেখো না আমার মায়ের অবস্থা কি। আশপড়শিরা আসলো, অবশেষে থানায় খবর হলো, পুলিশ আসলো, এই টুকরা বাহির করলো, ছোট টুকরা দুই ঘরের ফাঁক থেকে বাহির করলো। ওই যে মাটির নিচে বলছিল লাউ গাছ লাগাবো, আশপড়শিরা খবর পেয়ে সবাই তো আসলো। এবার ওই মহিলাটা বলল, এখানে হয়তো কোনো অংশ আছে, আমি দেখছি গর্ত করে। মাটি সরাইয়া দেখে রে, যে মা 10টা মাস 10 দিন যে নারের মধ্যে রেখেছিল, সেই অংশটা মাটির নিচে পাওয়া গেছে। কত মা আপনার আমার মতো সন্তান পেটে রাখতে যাইয়া 10টা মাস কষ্ট করে প্রসব ব্যথা রে, প্রসব ব্যথার যন্ত্রণায় কত মা একটা সন্তান কোলে নেওয়ার আশায় প্রসব ব্যথায় কলিজা ফাইটা দুনিয়া ছেড়ে কবর গেছে। সে মায়ের নারী ভুঁড়ি বের করে 3 টুকরা একত্রিত করে পুলিশ নিয়ে গেলেন থানায়। ছেলেটাকে ধরে ফেলছে, বড় ভাইটাকে থানায় নিয়ে বিচার শুরু হলো। কোর্টে পাঠাবে, কোর্টে পাঠাইলেন, বিচার কঠিন রায়। এবার বউটা ইচ্ছা করে ধরা দিলেন, বিচার চলছে। বলুন, দুনিয়ার বিচার চলছে, আল্লাহর বিচার কি ছাড় আছে? বাপ মার উপর যারা আঘাত করছে, আল্লাহর বিচারে কি ছাড় আছে? দুনিয়ার মধ্যে কি আপনারা ছাড় দেবেন? বাস্তব শিক্ষা দিলেন নবী রাসূল। একবার বলুন আল্লাহু আকবার। বাজান, বাস্তবতায় গেলাম। এবার আসুন নবী রাসূলের জীবনীর মধ্যে কি আসছে। সিরিয়ার সীমানা জর্দানের পাশে, জর্দান মাহফিল করতে গেলে সিরিয়া সীমানার কাছে ঘুরে ঘুরে দেখে আসছি, ইসরায়েলের সীমানাও ঘুরে ঘুরে দেখে আসছি। সিরিয়া থাকে ইব্রাহিম, মক্কায় থাকে ইসমাইল। বিয়ে করে চিঠি লিখছে, বাবা বউটা দেখে যান। বুড়া মানুষ বাবা ইব্রাহিম ঘোড়া চালাইয়া মক্কায় এসে বাড়ির দরজায় ডাকতেছে, ইসমাইল বাড়িতে আছো? ইসমাইল, ইসমাইল। বউটা জবাব দিল, কে এত বড় দুঃসাহস ইসমাইলকে নাম লইয়া ডাকো? ইসমাইল তো এই জমানার, এই এলাকার অনেক সম্মানী ব্যক্তি। সবাই ইসমাইল আলাইহিস সালামকে সাফ ডাকে, সম্মান করে সাফ ডাকে। আর আপনি নাম নিয়ে ডাকেন? ইব্রাহিম আলাইহিস সালাম কয়, আমার ছেলেরে আমি নাম নিয়ে ডাকি, আমারে কয় দুঃসাহস বলে। বউটা তো একটু গরম দেখা যায়।
আচ্ছা ছেলের কি যত বড় সাপই হোক বাবা কি সাপ ডাকবো? আরে কেমনে তোমার সাপ ডাকতো? কোন বাবা গরিবী অবস্থায় ছেলেরে লেখাপড়া শিখাইতে যায়া কত বাবা সিরা লঙ্গি পইরা দিন কাটাইছে। নিচে দেয়া সিরা গেছে, লঙ্গি গিট্টু দিছে, আবার সিরা গেছে ঘুরাইয়া উপরে আনছে। 7 দিন চলে গেছে বাবা একটা লঙ্গি সিরা লঙ্গি পইরা কাটাইতে যায়া 7 দিনে একদিন গোসল করছে। তবু ছেলেরে মানুষ করছে। আজকে বাবা নাই, সুসন্তান ছেলে বাবার সিরা লঙ্গিটা স্মৃতি স্বরূপ রাইখা দিছে। ছেলেটা এখন ঢাকায় থাকে, ভালো পয়সা রোজগার করে, কোটি কোটি টাকার মালিক। রমজান মাসে শেষ দিকে বাড়িতে আসে, 1000 লঙ্গি 1000 শাড়ি গ্রামের মানুষকে বাইটা দেয়। এই শাড়ি লঙ্গি উঠানে রাইখা একটা দৌড় দিয়া ঘরে ঢুকে আলমারির থেকে বাবার সিরা লঙ্গিটা বাইর কইরা বুকে লাগাইয়া কান্দে, বাবা গো এই সিরা লঙ্গি পরে আমারে মানুষ করেছো, আজকে তোমার সিরা লঙ্গি আমার বুকে। বাবা তুমি কই গেলা? আজকে তোমার ছেলে 1000 লঙ্গি 1000 শাড়ি মানুষকে দেয়, তুমি যদি বেঁচে থাকতা সবচেয়ে দামি লঙ্গিটা বাবা আমি তোমারে পরাইতাম। মা হাইরে মা, পৌষ মাঘ মায়া, প্রচন্ড শীত। সত্য কথা বলবেন, শীতের সময় ছোট বাচ্চারা খা দুধ সারে খালি মুখ, ঘন্টা ঘন্টা মুতে। একটা সত্য কথা কইবেন, এই যে ঘন্টা ঘন্টা প্রস্রাব করলো, খাতাগুলি ভিজলো, ঘন্টা ঘন্টা কম্বল ফালাইয়া লেপ ফালাইয়া খাতা ফালাইয়া সন্তানের সুখের জন্য এই ভিজা প্রস্রাবের খাতাগুলি বদলাইছিল এই ব্যক্তিটা কে? আসতে কইলেন যে জান্নাতের চেয়ে দামি আমার মা, মা গো জান্নাতের চেয়ে দামি আমার মা। বাজান যেখানে যাও, মা বাবা যদি কারো প্রতি অসন্তুষ্ট থাকে, মক্কা মদিনার ইমাম হয়েও জান্নাতে যেতে পারবে না। আজকে সেই দুর্ব্যবহার শুরু হয়েছে বাংলাদেশেও মা বাবার সাথে। যা দেখেন ঢাকা গাজীপুর বৃদ্ধাশ্রম খোলা হয়েছে, বৃদ্ধাশ্রম খোলা হয়েছে। ছেলেরা মা বাবার খোঁজ খবর নেয় না, বিধায় মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠানো হয়। কবুতরের খোপের মতো ছোট ছোট খোপের মধ্যে, ছোট ছোট চকির মধ্যে ঘুমিয়েছে বুড়া বুড়া বাবা। যে বাবা তুমি ঢাকায় চাকরি করো, পদ্মার ফেরি পাড়ি দিয়ে আসবা, যানজটের কারণে রাত্র বেশি হয়ে গেছে, তুমি ফেরিটার থেকে নাইমা দেখো রাত্র 2টায় তোমার বুড়া বাবা তোমার মায়ায় ফেরিঘাট দাঁড়ায় রয়েছে। আজকে সেই বাবার খবর নিলা না, তুমি মসজিদে নামাজ পড়তে গেছো, এই নামাজ তোমার কবুল হবে না। কিভাবে আসতেছি সামনে, বাস্তব ঘটনা দেশে আছে, বিদেশে আছে, পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে আছে, বাস্তব ঘটনা। আর একটু গেলাম কিতাবি ঘটনায়। ইসমাইল আলাইহিস সালাম বাড়িতে নাই, ইব্রাহিম ডাকলেন, আমার ছেলেরে আমি ডাকি, আমারে কয়, আমার বলে দুঃসাহস। মহিলাটা কে দেখি, মা তোমার পরিচয়? আমি ইসমাইলের স্ত্রী। ইসমাইল কোথায়? ঘরে নাই। কখন আসবে বলতে পারি না। মা আমি তো বহু দূর থেকে আসছি, মুসাফির, ক্লান্ত পিপাসিত, একটু দরজাটা খোলো, ঘরে ঢুকি, একটু বিশ্রাম নেই, একটু পানি পান করি। জবাব দিলেন মহিলা ভিতর থেকে, ঘরে পুরুষ নাই, দরজা খোলা যাবে না। এবার বলুন ইব্রাহিম আলাইহিস সালামের মনে কষ্ট পাইছে কিনা? শুধু একটা কথাই বলছে, বৌমা ইসমাইল আসলে বইল, একটা বুড়া মানুষ আসছিল বহু দূর থেকে, বড় কষ্ট পাইছে তোমার ব্যবহারে। আসলে বইল ঘরের চৌকাট ভালো না, চৌকাট যেন বদলা। এটুক বলে চলে গেছে। তখন মোবাইল ছিল না,
টেলিফোনের যুগ ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম আবার মনে কষ্ট রওনা হয়ে গেছে সিরিয়ার দিকে। কিছুক্ষণ পর ইসমাইল আলাইহিস সালাম বাড়ির গেটে ডাকতেছে। গেটে এসে বিবি, বিবি গো, বল কোন মুসাফির মেহমান আসছিল কিনা? বিবি বলেন, বাহির থেকে চিল্লাও। তুমি কেমনে জানো মুসাফির মেহমান আসছিল? বিবি বল, সত্য করে কোন মেহমান আসছিল কিনা? আসছিল গো, একজন বুড়া মুসাফির মেহমান। আয়েশা, তার কত বড় দুঃসাহস! ও বিবি, কোন সময় আসছিল? সময় পরে বলবো। তুমি কোনদিন তো বাহিরে দাঁড়ায়া এই প্রশ্নটা করো নাই মেহমান আসছিল কিনা। আজকে কেন বাহিরে দাঁড়ায়া প্রশ্ন রাখলা? ইসমাইল কান্দে, বিবি কেন জানি গো, বাড়ির গেটে আসার পর আমার বাবা ইব্রাহিমের চেহারা ভাসতেছে। আমার বাবা ইব্রাহিমের গন্ধ আমার নাকের মধ্যে ঢুকতেছে। আমার বাবা ইব্রাহিমের কণ্ঠে ইসমাইল ইসমাইল ডাক আমার কানে ঢুকতেছে। সত্য করে কোন মুসাফির মেহমান আসছিল কিনা? বিবি বলছে, স্বামী আসছিল, একজন বৃদ্ধ মানুষ, বহু দূর থেকে মুসাফির। আয়েশা, কত বড় দুঃসাহস! তোমার ইসমাইল ইসমাইল কইয়া ডাকে। এমনি ইসমাইল পাগলের মতো লাফ মারছে, চিৎকার মারছে। বিবি বল, ওই মানুষটা কই যিনি আমারে ইসমাইল ইসমাইল কইয়া ডাকছে? বিবি, যিনি আমারে ইসমাইল কইয়া ডাকছে গো, ইনি আমার বাবা ইব্রাহিমের খলিল। আমার বাবা ছাড়া আমার কেউ ইসমাইল বলে ডাকবে না। বল, আমার বাবা কই? দরজা খুল। দরজা খুলে দিল। কই আমার বাবা? ঘরে আসতে দেশ নাই? না। নাস্তা পানি খাওয়াস নাই? না। বাবা চলে গেছে? হ্যাঁ। বাবা কি কিছু বলেছে? হ্যাঁ বলেছে, ঘরের চৌকাট ভালো না, চৌকাট বদলাইতে। এবার ইসমাইল আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিছে। বিবি, আমার বুড়া বাবার মনে কষ্ট দিয়েছোস। বাবা চৌকাটের কথা বলে নাই, বাবা বলেছে তোর ব্যবহার ভালো না, তোরে বদলাইতে কইছে। যা বাবা, খুশির জন্য তোরে বিদায় করে দিলাম। বাবা মা খুশির জন্য এখানে ছাড় দেওয়া যাবে না। প্রয়োজন হলে বিবি বিদায় করা যাবে, বাবা মার কষ্ট মেনে নেওয়া যাবে না। আর এখন যেই যুগে পড়ছি, বাবা মারে বিদায় করে দেয়, বিবিরে বিদায় দেয় না। বাজান, কিছু লাভ হবে না টুপি লাগায়া, কোন লাভ হবে না নামাজ পড়ে, হজ করে, মুফতি মুহাদ্দিস মুফাসসির হয়ে যদি মা বাবাকে কেউ একটু কষ্ট দেয়। বিয়ে করছে, চৌকাট বদলাইছে, আবার চিঠি লিখছে, বাবা চৌকাট দেখা যায়। গোড়ার উপরে উঠছে, সিরিয়ার থেকে মক্কায় আসবে। বিবি সাহেরার সামনে দাঁড়াইছে। কই যান বুড়া মানুষ? বুড়া মানুষ কই যান? যাইতেছি ইসমাইলের বউটা দেখাই। যে বউ দরজা খোলে না, আমি যেতে দিব না। বিবি গো, বাধা দিও না, আমার ছেলেটারে তো দেখতে মন চায়। ছেলের লেগে বাবার মায়া আসেনি? আসেনি? বাবারা, ভাইয়েরা, ছেলের জন্য বাবার মায়া কত, মার মায়া কত। একটা বাস্তব ঘটনায় যাই। গত ডিসেম্বর মাসে প্রথম দিকে, আপনাদের এখান থেকে বেশি দূরে নয়, বাগেরহাট নাই, আপনার এখান থেকে বরিশাল বেশি দূরে নয়, বরিশালের পার্শ্ববর্তী এলাকা বরগুনা। ঘটনাটা ঘটলো ইটালিতে। একটা ছেলে মাগরিবের পর টেলিফোন, নারায়ণগঞ্জ মাহফিলে আসতেছি, টেলিফোন ধরলাম। কে? হুজুর, আমি ইটালি থেকে বলছি, আপনার ওয়াজ বাস্তব। কি হয়েছে বাবা? একটা ছেলে মারা গেছে হসপিটালে। ছেলেটার বাড়ি বরিশাল বরগুনা। ফেসবুকের মধ্যে তার এই মৃত্যুর লাশটা আছে, বরিশাল বরগুনা। কি হয়েছে বাবা? লাশটা পাঠাবো দেশে, তার টাকা নাই। তার একটা ব্যক্তিগত ডায়েরির মধ্যে দেখলাম তার বিবির নাম্বার, বিবির নামে অ্যাকাউন্ট। বিবি
বিবির নাম্বারে টেলিফোন করলাম, বিবিকে বললাম তোমার স্বামী মারা গেছে, লাশটা দেশে পাঠাইতে টাকা লাগবে, হসপিটাল থেকে বাহির করতে টাকা লাগবে। কত টাকা লাগবে? বলছে লাখখানিক টাকা পাঠান। এত টাকা দিয়া মরা মানুষ দেশে আনলে কি লাভ হবে? মাটি দিলে পচে গলে মাটি হয়ে যাবে। ও স্বামীর বন্ধুরা, এই টাকাগুলো মাটি বানায় লাভ নাই, সিস্টেম করে ইটালিতে মাটি দিয়া দেন। ফয়সালা দিলাইছে বউ, বিবি। ওই আরেকটা যুবক যেটা টেলিফোন করছে আমার কাছে, বলছে হুজুর দ্বিতীয় নাম্বারে দেখি ভাই বোনদের নাম্বার। ভাই বোনের কাছে টেলিফোন করার পর ভাই বোনেরা কাঁদতেছে। ও ভাইয়ের বন্ধুরা, ভাইয়ের লাশটা দেশে পাঠাইয়া দাও, তোমাদের পায়ে ধরি ভাইয়ের লাশটা দেশে পাঠাও, মন ভরে বাইরে দেখবো, তারপরে দাফন করব। মাঝে মাঝে বাইরে লাশে কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া ভাই ভাই বলে ডাকবো। বলল টাকা লাগবে। কত টাকা? লক্ষাধিক টাকা। টাকা তো দিতে পারবো না, আমরা গরিব মানুষ, ভাই তো আমাদের টাকা দেয় নাই। অবশেষে বলছে হুজুর 3 নাম্বার সারিতে ছোট্ট একটা অক্ষরের নাম, একটা অক্ষরের নাম, বলুন সেই নামটা কে? মা, মা, মা গো মা। বলো। মা বলছে বাবা কাঁদতেছি কেন জানি, আমার আজকে সকাল থেকে আমার কলিজা আগুন জ্বলতেছে। ওই ছেলেটা বলল মা আমি ইতালি থেকে বলছি। মা বলছে বাবা আমারও একটা ছেলে ইতালি থাকে, তোমরা কেমন আছো? মা এ খবর দেওয়ার জন্য ফোন করেছি, তোমার ছেলেটা আজকে সকালে মারা গেছে। হুজুর এই কথা বলার পর মা এমন এক চিৎকার মারছে গো, মন কয় যেন আল্লাহর আরশ কাঁইপা উঠছে। অবশেষে মা কাঁদতেছে আর ডাকতেছে, দাও দাও আমার ছেলের লাশটা দেশে পাঠাইয়া দাও, দেশে পাঠাইয়া দাও। মা টাকার প্রয়োজন। মা বলছে বাবা গো টাকা নাই আমার কাছে, টাকা দিব কোত্থেকে? তবে অনুরোধ করি তোমাদের কাছে, ভিক্ষা চাই, আমার বাবার লাশটা আমার দেশে পাঠাইয়া দাও, আমি মা সন্তান কোলে লইয়া মৃত ছেলের 2 গালে চুমাবো, আমি মার বুকের আগুন নিভাবো। অনুরোধ করি ভিক্ষা চাই, আমার ছেলের লাশটা দেশে পাঠাইয়া দাও। এবার ছেলেরা, ওই ছেলেটা বলল হুজুর বাংলাদেশি মসজিদে মসজিদে হাত বাড়াইলাম, অনেক টাকা পাইলাম, লাশটা দেশে পাঠানোর প্রসেসিং করে 80,000 টাকা বেশি হয়ে গেছে। 80,000 টাকা লাশের সাথে দিয়ে দিলাম, খবর দিলাম লাশ দেশে আসতেছে, 22 তারিখে আসবে, আর লাশের সাথে 80,000 টাকা আছে। হুজুর এবার বিবি সাহেব মালিক সাজে টেলিফোন করে ডাকে, আমার স্বামীর লাশ আমার কাছে পাঠাও। সত্য কথা কইবেন, আসলে কি লাশ চাইতেছে না 80,000 টাকা চাইতেছে? মাগো মা, রাত্র 3টা বাজে, শিশু সন্তান পায়খানা করে বিছনা ভরে পালাইছে, দুর্গন্ধ সারা ঘর। ঘরে যারা ছিল নাকে কাপড় দিল, বাবা ঘুম থেকে উঠে বাতি জ্বালাইলো, ডাকতেছে ঘুমায় আছো, দেখো সন্তানের অবস্থা কি। ঘুম থেকে উঠেছে, মা একটা সত্য কথা বলবেন। সবাই নাকে কাপড় দিল, বাচ্চার পায়খানার দুর্গন্ধে, মা সন্তানের গন্ধে, সন্তানের পায়খানার গন্ধে, বলুন কোনদিন মা নাকে কাপড় দিছে কিনা? একটা মানুষ নাকি কাপড় দেয় নাই। রে মুসলমানেরা, তোমরা মুসলমান হইয়া সেই দুঃখে দুঃখিত হইলা না। ফেসবুক যারা চালাও, ফেসবুকের মধ্যে একটা ছেলে, হিন্দু ছেলে গান গায়, হিন্দু ছেলে গান গায়। আরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, স্বার্থ ছাড়া দুনিয়াতে কেউ ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। হিন্দু একটা গান গায়, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা।
পায়খানার দুর্গন্ধ, ফুফু নাকে কাপড় দিল, খালা নাকে কাপড় দিল, দাদি কাপড় দিল, বাবা ডাকতেছিল, মা ঘুম থেকে উঠে নাকে কাপড় দিল না, এই সারা শরীর পায়খানা, পায়খানার উপর দিয়া বাচ্চাটারে ধরছে, দুই হাতে পায়খানা পরিষ্কার করেছে, একটাবার নাকে কাপড় দিল না, নাকে কাপড় দিল না, দুই হাতে পায়খানা পরিষ্কার করলো। বলুন এই দরদিটা কে? বাবারা, ভাইয়েরা, এই মা বাবাকে চিনতে হবে। আল্লাহ যদি পাইতে চান, মা বাবাকে চিনতে হবে। নবী যদি পাইতে চান, মা বাবাকে চিনতে হবে। ওলি আল্লাহ যদি হইতে চান, এই মা বাবার দোয়া যদি থাকে, বাবা ডাইরেক্ট আল্লাহওয়ালা হইয়া যাবে। কিভাবে হবেন আসছি সামনে, বলতেছিলাম বাস্তবতা, বাস্তব ঘটনাগুলো। লাশটা দেশে পাঠানোর চিন্তা করলে সবাই খবর পাইল, বিবি সাহেব টেলিফোন করছে, লাশটা আমার কাছে দাও। ভাই বোনেরা বলছে আমার কাছে দাও। এবার বলুন, তারা কি লাশ চায় না টাকা চায়? বিনা স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে কে জানি? আস্তে করে বলে কেন? স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার। একবার বলুন আল্লাহু আকবার। মার কাছে টেলিফোন আসলো, লাশ আসতেছে ৮০,০০০ টাকা। মা বলছে, বাবা ৮০,০০০ টাকা চাই না, আমার সন্তান আমার দাও। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। লাশ দেশে পাঠাইলো, মা টাকা চাইলো না, শুধু ছেলের লাশটা চাইলো। বাজান, ইটালির জমিনে ছেলেটা মারা গেলে বিবি সাহেব টাকা দিতে রাজি না, লাশ আনতে রাজি না। মা টাকা নাই, লাশ ছাড়তে রাজি না। এই দরদি মা যদি কারো ঘরে থাকে, বাজান যেখানেই যাও, যেখান থেকে আসো, যদি পারো মার জন্য কিছু মজা নিয়ে আইসো, বাবার জন্য কিছু মজা নিয়ে আইসো। মারে দিও, বাবারে দিও। মা বাবা যদি খুশি হয়, রাসূল বলেছে, বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাত ওয়াস সাদাকাত ওয়াস সাওমি ওয়াল হাজ্জি ওয়াল উমরাতি ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ। একটা লোক নামাজ পড়লো, সদকা করলো, রোজা রাখলো, হজ করলো, উমরা করলো, আল্লাহর রাস্তায় জিহাদ করলো, ৬টা ইবাদত করে যেই নেকি পাইলো, শুধুমাত্র ৫০ টাকার একটা জিনিস মা বাবার হাতে দিয়া খুশি করছে মা বাবাকে। রাসূল বলেন, ৬ ইবাদতকারীর চাইতে মা বাবারে খুশি করার বিনিময় তার চেয়ে বেশি নেকি মা বাবার সন্তান পায়া গেল। বাবারা, ভাইরা, সেই মাকে চিনেন, বাবাকে চিনেন। যদি জান্নাতে যেতে চান, জান্নাত মায়ের পায়ের নিচে, জান্নাত আপনার ঘরের ভিতরে। একবার বলুন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতেছে, বিবি বাধা দিস না, আমি ছেলেটারে তো দেখতে মন চায়, ছেলে দেখার জন্য যাব, চলে আসব। যেতে পারো? গোড়ার থেকে মাটিতে পাও দিতে পারবা না? ঠিক আছে, পাও দিব না, মাটিতে নামবো না, বেশি সময় নষ্ট করতে পারবা না। ঠিক আছে। বাড়ির গেটে যাইয়া ডাকলেন, ইসমাইল বাড়িতে আছো? ইসমাইল। পরের বউটা জবাব দিচ্ছেন, কে গো তুমি এত সুন্দর করে আমার স্বামীরে ইসমাইল ইসমাইল বলে ডাকো? ডাকে বোঝা যায় তুমি ইসমাইলের আপন কেহ হইবা। ইব্রাহিম আলাইহিস সালাম ভাবলেন, এবারের বউটা ভালো মনে হয়, জিগাই তার পরিচয়। মা, তোমার পরিচয় কি? আমি ইসমাইলের স্ত্রী। ইসমাইল কোথায়? বাড়িতে নাই। কখন আসবে বলতে পারি না। বাবা, আপনার পরিচয় দেন। মাগো, আমি ইসমাইলের বাবা ইব্রাহিম খলিল। এই কথা বলতে দেরি, বৌমা দরজা খুলতে দেরি নাই। দরজাটা খুলে ঘোড়ার উপরে বসা ইব্রাহিম আলাইহিস সালাম পায়ে সালাম করলেন।
শ্বশুরের পায়ে সালাম করলেন। বাজান, বাবা মার পায়ে, শ্বশুর শাশুড়ির পায়ে সালাম করা কোনো অপরাধ না বাবা। মা বাবার পায়ে, শ্বশুর শাশুড়ি, পীর উস্তাদ মই মুরব্বীদের পায়ে সালাম করবেন। রাজি আছেন? ওখানে যেই যুগ বাইর হইছে বাজান, এইদিকে হেই মাসলা, এইদিকে হেই মাসলা, টানা হেসরাত কইরা গেছে মুসলমান। কই যাইব রে সাধারণ মুসলমান? আর বিশ্বের বিজাতিরা এই সুযোগে মুসলমানদের মারতেছে। আরে মুসলমান দুর্বল, নরম, পাটখড়ি শুলা নরম। 20টা পাটখড়ি একসাথে করলে আর নরম থাকে? হুলাও শক্ত হয়ে যায়। আজকে আমরা দলাদলিত লাগাইয়া হেরা মজা করতেছি। দলাদলিত করলে কি হয় দেখেন, এটা বোঝানোর জন্য কোরআন হাদিস না, বাস্তবতার থেকে বলছি। এক বেচারা সমাজে মাই মাতবুরি করে, বেচারার স্ত্রী 2টা। আগেকার দিনে এরকম 2 স্ত্রীর মানুষ ছিল না, স্ত্রী 2টা। 2 স্ত্রী অপেক্ষায় রাত্রে দরবারে যাইতো। রাত্র 12টা বাজে, অহনো মাতবর সাপ দরবার কইরা আসে না। আইসা কোন বিবির ঘরে যাইব অপেক্ষা করতেছে। তো এই ফাঁকে এক সুর, এই যে শিন কাইটটা চুরি করতো আগেকার দিনে, এই ঘরের বিট কাইটটা, শিন কাইটটা সুর ঢুকতে চাইছে। এই হেই বিবি মনে করছে এই হেলা যাতে না বুঝতে পারে, চুরি কইরা বুঝি আমার ঘর আইতাছে। হাতে ধরে টাই না কো আই ফরেন, আই ফরেন, আই ফরেন, আই ফরেন শূন্য। হেলা কয় কারবার দেখছো, বড় আফার ঘরে যাইবো, চুরি কইরা যাইতো গেলে গিয়া, গর্তে বাইরে গিয়া ফাও দিরা টানতাছে, দিতাম না যাইবার লেগিয়া, চুরি কইরা যাও কেরে, দিতাম না। হেলা টানে বাইরে আনতো আর হেলা টানে ভিতরে নিত। উপরে টিনের বেড়া, ফিডের মধ্যে লাগিয়া শার্ট ছিঁড়া, গঞ্জি ছিঁড়া, ফিডের চামড়া ছিঁড়তাছে। এই যে টানাটানির মধ্যে হের চামড়া ফিডের ছিঁড়া যাইতাছে, না পারে কইতো, না পারে সইতো। আজকে বিশ্ব জুড়ে মুসলমানরা এই দলাদলিত লাগায়া, টানাটানিত লাগায়া এমন কষ্টে আছে, না পারে কইতো, না পারে সইতো। আসো ওলির দরবারে আসো, ওলি আল্লাহরা শান্তির পথ দেখায়া দেয়। আসো ওলির দরবারে, আসুন বাজান, ওলির দরবারে শান্তির ফাইসালা পাওয়া যায়। কিভাবে? আসুন সামনে বসুন। এই দরবারটা পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য এইভাবে মানুষ কোরআন সুন্নাহর পক্ষে বসবে, সেজন্য 63 বছর জিন্দিগি, মা নাই, বাবা নাই, নবী খায়া না খায়া, দিনে রাইতে কষ্ট করে সাদা জামা লাল বানায়া এই পরিবেশটা পৃথিবীতে রাইখা গেছে। আজকে আমার নবী যদি দুনিয়ায় থাকতো আর এই পরিবেশটা আজকের এই মাঠে দেখতো, নবী না জানি কত খুশি হইতো। আজকে যদি নবী আপনাদের মাঝখানে আসতো, নবীকে ভালোবাসা দিয়ে, নবীকে মহব্বত দিয়ে, নবীকে আদর আপ্যায়ন করে, ভালোবাসা দিয়ে বাড়িতে নিবেন। এখানে কি সেই ভালোবাসা? নবীকে দিয়ে বাড়িতে নিবেন, নবী যা চা তাই দিবেন। এই ব্যক্তিরা কি এখানে আছেন? নবী আসলে আপনারা ভালোবাসা দিবেন। কে কে একটু হাত তুলে দেখান। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তোমার নবীর ভালোবাসার পাগল। এরে আবু জাহেল, মক্কায় নবীর জন্ম নয়, মক্কায় জন্ম হইয়া নবীরে মারছস। ফরিদপুরে আইসা দেখ নবীর পাগলেরা বৈশা রইছে। 1450 বছর পর 6500 কিলোমিটার দূর, একটা দিন নবী দেখলো না, তারপরেও নবীর পাগলেরা বৈশা রইছে। আজকে হাত তুলেছে নবীকে ভালোবাসা দিবেন। আসলে সত্যি কি নবীকে ভালোবাসা দিবেন? আল্লাহু আকবার। এই যে হাত তুলছেন, আমার নবী মদিনার থেকে দেখছেনি? দেখছেনি? কে কে হাত তুলছেন নবী দেখছে? বলে হুজুর কেমনে দেখছে, এটা তো বোঝা দরকার। বাজান, বিজ্ঞান এখন সব সহজ করে দিছে। এক জাতের মোবাইল বাইরিছে, এটা বলে 3G, 3G ভিডিও কল। ভিডিও কলে বলে বাংলাদেশ থেকে আমেরিকা ছেলেরে মা দেখতারে। এটা কি ঠিক? দেখছেন এই জাতীয় কেউ? আমিও দেখছি। আমার একদিন দেখাইতেছে, হুজুর
মাহফিলে গেছে, হুজুর আপনারা জীবনে দেখে নাই আমেরিকার থেকে ভাই ফোন দিছে, সৌদির থেকে ফোন দিছে, ইটালির থেকে ফোন দিছে, আপনারা একটু দেখবো। আমি কি ইটালির থেকে আমারে কেমনে দেখবো? হুজুর ভিডিও কল এটা 3G দিয়া দেখুন যায়, তার দিছে সামনে হটি হই দিই দেখ। আচ্ছা এই 3G বানাইছে এটা কি আল্লাহ বানাইছে না মানুষে বানাইছে? মানুষের বানানো 3G দিয়া আমেরিকা ছেলে বাংলাদেশে মা একজন আরেকজন দেহে, আর আমার আল্লাহ বানাইছে 3G আর 4G না, দয়াল নবীজি। দয়াল নবীজি কেমন নবীজি? আল্লাহ বলছে বন্ধু যত জায়গায় আমি আল্লাহ রাব্বুল আলামিন, তত জায়গায় তুমি নবী রাহমাতাল লিল আলামিন। যত জায়গায় আমি আল্লাহ রব, তত জায়গায় তুমি নবী রহমত। সেই নবী মদিনায় শুয়ে আমরারে দেখবার ক্ষমতা আছে কিনা? এটা বিজ্ঞান সহজ করে দিছে। আরো সহজে আসুন, বড় বড় ফ্যাক্টরি, বড় বড় অফিস, বড় বড় কোম্পানিতে দেখবেন হেড পোস্টে যিনি আছেন ওনার রুমে একটা ছোট্ট পর্দা, আর চারদিকে ছোট ছোট কি 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 ক্যামেরা, সিসি সিসি, চারদিকে সিসি ক্যামেরা লাগাইয়া একটা রুমে বইয়া কে কি করতেছে সবকিছু দেখে কিনা। একটা মানুষের বানানো সিসি ক্যামেরা এক পর্দায় সারা ফ্যাক্টরি দেখে। আমার আল্লাহ কয় আমার নবী মদিনায় শুয়া এমন এক ক্যামেরা আমি আল্লাহ দিয়েছি সারা পৃথিবীর সবকিছু দেখে। সেই নবী আমাদের নবী একজন মানুষ হাসরের মাঠে থাকতে নবী বেহেশতে যাবে না। সেই নবীর উম্মত হয়ে আপনারা এই মাহফিলে কিছু সময় দিতে রাজি আছেন কিনা? একটা ঘন্টা সময়ের মধ্যে আমি আলোচনা শেষ করব, দিতে রাজি আছেন? আচ্ছা, আমার নবী দেখতেছে তো? নবী দেখলে খুশি হবে না বেজার হবে? আসুন নবীরে আরো খুশি করি। দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজির দরবারে। নবী গো আমরা গুনাহগারে, বলুন দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজির দরবারে। নবী গো আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে, আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে। নবী গো আমরা গুনাহগারে। দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজির দরবারে। নবী গো আমরা আল্লাহ পাকার ফেরেশতারা নবীর দুরূদ পড়ে তারায়। আল্লাহ পাকার ফেরেশতারা নবীর দুরূদ পড়ে তারায়। ইমানদারে পড়বে দুরূদ, ইমানদারে পড়বে দুরূদ বলছে পড়ুয়ারে। নবী গো আমরা গুনাহগারে। দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজির দরবারে। নবী গো আমরা নবীর দুরূদ পড়ে যারা দয়াল নবীর আপন তারায়। নবীর দুরূদ পড়ে যারা দয়াল নবীর আপন তারায়। শাফায়াত করবে নবী, শাফায়াত করবে নবী ময়দানে হাসরে। নবী গো আমরা গুনাহগারে। দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজির দরবারে। নবী গো আমরা একবার বলুন আল্লাহু আকবার। বাজান আমরা এমন এক মাসে বসেছি যেই মাসে আমার আপনার নবীকে আল্লাহ নিজে দাওয়াত করে আল্লাহর প্রেম প্রাসাদে নিয়েছে। অন্য নবী রাসূলের ভাগ্যে
এই সুযোগ নাই। আমরা হেই নবীর উম্মত, নবী মেরাজের সফর করে আপনার আমার মতো উম্মতের লেগা জান্নাতের চাবি লইয়া পড়ছে। অন্য কোন নবী উম্মতের জান্নাতের চাবি দিতে পারে নাই, আমরা নবী আমরারে জান্নাতের চাবি দিয়া গেছে। আমরা জান্নাতে খালি যামু বাজান, চাবিটা লইয়া যাইবেন, খালি খুলবেন, বেহেশতে যাইবেন। তবে মা বাবার কলিজায় যারা আগুন দিবেন জান্নাতে যাওয়া হবে না। জান্নাতের চাবি নামাজ, এর বাইরের তালার চাবি বাজান, ভিতরে সিটকারি আছে। এটা আমার কথা না, আল্লাহ কইছে কোরআনে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইবাদত করবা আল্লাহ, খেদমত করবা মা বাবার। ইবাদতে বাইরের তালার চাবি, মা বাবার খেদমতে খুলবে ভিতরের সিটকারি। মা বাবারে কষ্ট দিয়া ইবাদত করছো, বাইরের তালার চাবি ওইটারে, ভিতরের সিটকারি খুলতো না। বসেন, এটার খুলবার বাউ কিনে দেই। এখানে মা আছেন, এমন মানুষ আছেন দেখি, মা আছেন দুনিয়ায় কার কার? মাশাআল্লাহ, মা আছে, আছে যারা তারা তো বেশি মাশাআল্লাহ, অনেকের আছে। হাত না, মা নাই, হাত তুলো। মা নাই, বাবাও নাই, হাত তুলো। আহা, হাত নামান। এই যে বাবা মা নাই, সারা পৃথিবী হারানো বিজ্ঞপ্তি দিলে এই মা বাবারে পাওয়া যাইব? নবী কইছে এই মার খাওয়ার তলে সন্তানের বেহেশত। মারে যে হারাইলাম, যদি মারে কষ্ট দিয়া থাকেন, মসজিদে গিয়ে নামাজ পড়লে কোনো কাম হইত না। মা আপনার নামাজ, মা আপনার রোজা, মা আপনার মক্কা, মা আপনার মদিনা, মা আপনার হজ, মা আপনার জান্নাত, মা ওই আবার আপনার জাহান্নাম। মা বাবা যার ঘরে আছে তার জান্নাতের দুইটা দরজা খোলা আছে। মা বাবা যার দুনিয়াতে আছে, শাহ সাহেবের মতো একজন ওলি হওয়ার দরজা তার খোলা আছে। কিভাবে হবেন আসছি সামনে, সহজ পথ। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির জীবনী। মাগো, এটা বাইজিদের বেলায়, আর তোমাদের বেলায় আরেকটা ঘটনা আছে, গাউসে পাকের জীবনী। মা যদি মা হয় তাহলে সন্তান ওলি হয়। কিভাবে হয়? গাউসে পাকের মা ছোটকালে আব্দুল কাদের, বয়স 4, এখান কায়দা হাতে দিয়ে বলছে, বাবা তুমি মক্তবে যাও, কোরআন শিখতে হবে। মা বাবা কি জিনিস, আল্লাহ আল্লাহ রাসূল কি জিনিস, বুঝার ক্যাটালগটার নাম হলো কোরআন। মা বাবা কি জিনিস, এগুলি বুঝার ক্যাটালগের নাম কোরআন। কোরআন শিখতে হবে। ওলি আল্লাহ হওয়ার ক্যাটালগ হলো কোরআন। কোরআন শিখতে হবে। আব্দুল কাদের মক্তবে যাইতেছে, মা ডাকছে, বাবা তোমারে যে সবক দিব আজকে প্রথম, হুজুরকে একটা হাদিয়া দিও, হুজুরকে হাদিয়া দিও। 600 দিরহাম, তখনকার দিনে 600 দিরহাম আব্দুল কাদেরের হাতে দিয়া বলছে, দিয়া হুজুরে কইও 600 দিরহাম মা দিছে, বাবা বাড়িত নাই। তাহলে বোঝা গেল 600 দিছে, বাবা বাড়িত থাকলে আরো দিত। আর ওখানে পোলাটা মক্তবে কোরআন শরীফ সবক লইছে, 2.5 কেজি বাতাসা দিয়া পাঠাইছে, 10টা টাকা হুজুরে হাদিয়া দিব। এটা কইলাম দেয় না। পোলাই কইছে, আব্বা হুজুরে 10টা টাকা দিতেন না? কই বাতাসা লইয়া যা, এটা লাগতো না, পরে আমি দেমনে। বিকালে হুজুর বাজারে গেছে, পোলার বাবার সাথে চার দোকানও দেখা। হ্যাঁ, পোলার বাবা কইতাছে, হুজুর ফুলারে তো কইছি 10টা টাকা দেন, এটার লাগি আপনার সার দোকানে বয়ে তাহলে লাগতো।
আচ্ছা হুজুর কেন টেহার লেগে বই রইছে, চা খাইতে গেছে, বেচারা তো আশ্চর্যই দেখি, আমি তো টাকা চাইছি না। বিকালে দেখা করেন, বিকালে সাধারণত হুজুররা চার দোকানে চা খা, আবার এই চার দোকানে দেখা হুজুর 10টা টেহার লেগে যেমন ঘুমো ধরে না। বাজান আলেমুল আমাদের সাথে এই সমস্ত ব্যবহার করবেন না, ওলি আল্লাহদের সাথে কেউ ব্যবহার খারাপ করবেন না। ওলি শব্দের অর্থ বন্ধু, এটা সাধারণ মানুষের বন্ধু না, সরাসরি আমার আল্লাহর বন্ধু। যারা ওলি আল্লাহদের সাথে বেয়াদবি করবেন, আল্লাহ বলে আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করব। ওলিদের সাথে বেয়াদবি করলে আল্লাহ যুদ্ধ ঘোষণা করবে। আল্লাহর সাথে যুদ্ধ করে আপনারা কেউ পারবেন? যুদ্ধ করতে গেছিল নমরুদ্দা, ইব্রাহিম আলাইহিস সালাম রে ডাহে, ইব্রাহিম তোমার আল্লাহর লগে যুদ্ধ ময়দানে যাইতাছি, তুমিও আয়ো। ইব্রাহিম আলাইহিস সালাম কো যাও, আমি যাবো কি লিগে আল্লাহর লগে যুদ্ধ করবা? সারা দিন হাই বই রইছে, সৈন্য লইয়া, তুপ কামান লইয়া, তরবারি ঢাল লইয়া। আচ্ছা আল্লাহ কি হেল লগে যুদ্ধ করতে আইব? সারা দিন বৈশা থেকে বিকালে কয় ইব্রাহিম তোমার আল্লাহ তো আয়ে না, আকাশে বই রইছে, এক সৈন্যরে নির্দেশ দিছে আকাশে তীর মার, আকাশেই মাইরালাম। তীর মারছে, আল্লাহরে মারতো। আল্লাহ কয় হ্যাঁ রে তো ইচ্ছা। ফেরেশতারা একটা পাখির রক্ত তীরের আঘাত লাগাইয়া দেয়, তীরটা রক্ত লাগানো নিচে পড়ছে, তীরের রক্ত দেখতে কয় ইব্রাহিম আর কারে আল্লাহ ডাকবা, সাইরা লাইছি। আচ্ছা এতে কি আপনারা একমত? আল্লাহরে মাইরে লাইছে। ইব্রাহিম কয় আচ্ছা দেখা যাইব না, চলো যুদ্ধ বিজয় জায়গা। আল্লাহ কহে আর ছাড়ুন যায় না, একটা বাহিনী পাঠাইছেন, বিমান বাহিনী আইতাছে। এটা কি জানি? মাশাআল্লাহ সবাই যখন চিনছে দেখা। এই বাহিনীটার নাম কি? এখনো দেখেন 4টে মশা বালা করে দললে রাত্রে ঘুমাবার লেগে দেয়। তবে এই মশা আছেন না, এটা যে মশাইছেন, কয়দিন আগে একটা মশাইছেন কামড় দিলে চোখ লাল হয়ে যেত গা। এটা জানি কি মশা কইছে? ডেঙ্গু। ডেঙ্গু ডেঙ্গু বাজানো হন। আবার আরেকটা বাইরিছে, এটা ডেঙ্গুর চেয়েও করা। এটা কামড় দিলে 1 মাস হসপিটালও তাহুন লাগে। এটা জানি কি মশা? চিকুনগুনিয়া। বাজানো সময় থাকতে সাবধান হয়ে যান গা, চিকুনগুনিয়া আইছে, 1 মাসের লাগিয়া হসপিটালও নেয়। যদি চিকুনগুনিয়ার পরে মুড়াগুনিয়া ভাড়ায়, তাইলে কইলাম কবরও নিয়া ছাড়বো। এই